জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে একটি সুন্দর শ্রী ঠাকুরের ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটিতে বলবো ঠাকুর ধরে আমাদের কি লাভ হয়েছে এবং কেন ধরব। এক সচ্ছল গৃহস্থ পরিপাটি করে আহার করেন, রকমারি আমিষ ব্যঞ্জন ভক্ষণ করেন প্রত্যহ। সেদিন বাড়িতে একজন ঘনিষ্ঠ আত্মীয় এসেছেন। তিনি সৎসঙ্গী, ওই পরিবারের ঘনিষ্ঠ। তার জন্য নিরামিষ রান্না হয়েছে। মধ্যাহ্নে দুজন একসাথে অন্নভোজনে বসেছেন। গৃহস্থের জন্য মাছ, ডিম, মাংস, আর অতিথি নিরামিষভোজী, ডাল সেদ্ধ, ঘি, আলু সেদ্ধ, ভাজাভুজি ইত্যাদি। অতিথি থালার দিকে চেয়ে বললেন, আজ অমাবস্যা, লোকে নিরামিষ খায়, কত সংযম পালন করে, আর আজ কিনা আপনার এতগুলো আমিষের পদ। চিন্তিত হয়ে পড়লেন গৃহস্থ। মনে হলো, সত্যি তো, আমি কত অভাগা। একজন পত্নীর গর্ভে পরপর 3টি সন্তান জন্ম নেয়, কিন্তু প্রতিটি জন্মের পর 1 বছরের মধ্যেই মারা যায়। মনে হতে লাগলো, এজন্যই কি আমি নিঃসন্তান, এখনও কোনো সন্তান আর আসেনি। এই সব ভেবে আর খাওয়া হলো না। অতিথিও না খেয়ে উঠে পড়লেন। সেদিন ওই গ্রামের অদূরে সৎসঙ্গ অনুষ্ঠান হবে, স্থির হয়ে গেছে। অতিথি মহাশয় বললেন, চলেন ঠাকুরের সৎসঙ্গ অনুষ্ঠানে যাই। অনুষ্ঠানে গিয়ে শ্রী ঠাকুরের লীলা মাহাত্ম্য শুনে আকৃষ্ট হয়ে সস্ত্রীক দীক্ষা গ্রহণ করলেন। সেদিন থেকেই সপরিবারে নিরামিষভোজী বৃহৎ পরিবার। বাকি সদস্যরা দীক্ষা নিতে চাননি। পরবর্তীকালে ঘটনাক্রমে তাদেরও দীক্ষা হয়। অপুত্রক ওই গৃহস্থ কিছুদিনের মধ্যে পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র ক্রমে বড় হতে থাকে। একদিন জিজ্ঞাসা করল, ঠাকুরের দীক্ষা নিয়ে কি উপকার হয়েছে বাবা? আগে মাছ মাংস খেতাম, প্রায় শরীর খারাপ হতো, চামড়ার রোগ হতো, এখন হয় না। বাবা উত্তর দিলেন। 1966-68 সাল হবে। ওই ছেলে কলেজে পড়ে। শ্রী ঠাকুরের গাড়ির জন্য অর্ঘ্য সংগ্রহের কাজে আশু জুয়ারদার দা গেছেন ওই বাড়ি। বিকেলবেলা আশুদার সাথে ওই দাদা ঠাকুর বিষয়ে নানান কথাবার্তা হচ্ছে। ছেলের ফুটবল খেলার যোগ, রোজই খেলতে যায়। সেদিন খেলতে যাবার জন্য খেলার পোশাক পরেছে, জুতোও পরা হয়ে গেছে। দুজনের কথোপকথন কানে যেতে ছেলে বাবার চেয়ারে ধরে দাঁড়িয়ে পড়ল। ওই দাদা সেদিন আশুদাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আশুদা, ঠাকুর ধরে আমার কি লাভ হয়েছে বলতে পারেন? হাসতে হাসতে আশুদা উত্তর দিলেন, আমরা দুই বৃদ্ধ আলাপ করছি, আপনার যুবক ছেলে খেলতে না গিয়ে আমাদের বাক্যলাপ শুনছে, আপনার সাথেই আছে। আরও জানতে চান কি লাভ হয়েছে? তাহলে দাদা ও মায়েরা, আপনারা বুঝতে পারলেন যে দীক্ষা নিয়ে আমাদের কী লাভ হয় বা ঠাকুর ধরে আমাদের কী লাভ হয়েছে। এটি আলোচনা কার্তিক 1423 নভেম্বর 2016, পৃষ্ঠা 778 থেকে সংগ্রহ করা হয়েছে।